মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জায়গাটার নাম লাটাগুড়ি। এখানে পথের ধারের যে শোভা, সে না দেখে আমি পৌঁছতে পারি কখনো তার বাড়ি? কি ভুট্টা ক্ষেত, দূরে মন্দির, চারিদিকে খোলা প্রান্তর। এমনই তো চেয়েছিলাম। আহা, আপনি তো তাই চান না? এই জন্য তো আমার ভালো লাগে আপনার ভালো লাগার সঙ্গে মিশিয়ে দিলাম। বান্টির বাড়িতে যাব, কিন্তু বান্টিদের বাড়িতে ক্ষেত আছে কিনা জানি না, তবে বেত আছে। না না, সেই বেতের কথা বলছি না, যে বেত আমাকে মানুষ করেছে সেই বেত নয়, মানে বেতের কাজকর্ম হয়, আসবাবপত্র তৈরি হয়। তো চলুন, দূর দূরান্তে শুধু সবুজ সবুজ, মাথা উঁচু করে রয়েছে গাছ, তার মাঝখানে একটা মিষ্টি হাসি নিয়ে রয়েছে। বসেও সবাই মিলে নমস্কার বাবু, বসুন 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 বসুন। আর এই হচ্ছে আমাদের বান্টি বর্মন, তাই তো? নমস্কার। বান্টি, সঙ্গে কে রয়েছেন? সঙ্গে উনি আমার মা। মা কি নাম আপনার? শুক্লা বর্মন। শুক্লা বর্মন। আর বাবা? হ্যাঁ, বাবা। আমি ধরে ফেলেছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিমল বর্মন। বাহ, তুই বলবো? হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাসে পড়া? এখন আমি সেকেন্ড ইয়ার। এই যে বাড়িতে আসার পরের থেকে শুধু চোখ জুড়িয়ে যাচ্ছে এই বেতের কাজকর্ম দেখে। এত সুন্দর সুন্দর জিনিস। বাবা তৈরি করেন? হ্যাঁ, বাবা তৈরি করেন। কত বছর ধরে করছেন বিমল বাবু? প্রায় 25-26 বছর ধরে করছি। এটা কি খুব লাটাগুড়িতে প্রচলন আছে যে এই কাজটা? আমরা লাটাগুড়িতেই কাজ শিখা আমাদের, আর লাটাগুড়িতে খুব চলতো আগে। আচ্ছা, এখন মোটামুটি বাইরেও চলে। বাটি, এটাই কি ওয়ার্কশপ? হ্যাঁ, এটাই কাজ হয়, এইখানেই বাবা কাজ করেন। আমিও বাবার সাথে হাতে হাতে এখানেই কাজকর্ম করি। আমি এই কাজে ছোটবেলায় ঢুকেছিলাম। আপনার বাবা কি এই কাজ করতেন? না, আমার বাবা করতো না। আমার এখানে জন্মস্থান এখানে না, আমার জন্মস্থান হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট। আচ্ছা। এখানে আমার আগে দাদুর বাড়ি, মাসিরা ছিল, আমার মার বাড়ি আর কি এখানে লাটাগুড়ি। আচ্ছা। আমার বাবা মারা যাওয়ার পর মা এখানে চলে আসে। আচ্ছা। আমি আর কি খুবই ছোট ছিলাম তখন। কিছুদিন যাওয়ার পরে আমাকে বেতের কাজে ঢুকানো। দিদি, মেয়ে যখন ইন্টারেস্ট হলো তখন আমি ওদের উৎসাহ দিচ্ছি হ্যাঁ যে তুই কর। তো কিভাবে ইন্টারেস্ট তোর গ্রো করলো? একটা বাচ্চা মেয়ে। আমি আঁকাটা ছোট থেকেই শিখি, তো যেহেতু বাবা এই কাজটা ছোটবেলা থেকেই দেখা বাবার থেকে, তো আমারও ভালো লাগতো এই কাজটা। বেশ বোনা, সুতোর এই পেঁচানো বা কিছু মানে মানে মোটামুটি ভারী কাজটা তো আমার পক্ষে করা সম্ভব নয়, সেটা বাবাই তৈরি করে দেয়। আর সাথে বাবার সাথে সাথে যে বোনা বা ছোট ছোট যেই কাজগুলো হয়, ওই বোনার কাজগুলো আমি বাবার সাথে সাথে করে থাকি। দূরে কুলোগুলো দেখছি, এগুলো কি কার তৈরি? এগুলো আমার বানানো। কুলোর উপরে আঁকার এটা ইচ্ছে কবে থেকে হলো? সালটা 2022। আমার মামারা কাজ নিয়েছিল আমাদের পাড়ায়, প্যান্ডেলের কাজ, দুর্গাপুজোয়। হ্যাঁ, দুর্গাপুজোয়। তো সেখানে মামা আমাকে বললো একদিন এসে যে দেখ, বাইরের থেকে তো আর্ট করে, তুইও তো আর্ট শিখিস, তাহলে তোর কুলোগুলো যদি প্যান্ডেলের মধ্যে লাগানো যায়, তুই কি আর্ট করে দিতে পারবি? তাই আমি বললাম যে হ্যাঁ, পারবো আর্ট করে দিতে। তো তারপর ওই প্যান্ডেলের কাজটা করার পর তখন তো শুধুমাত্র নিজেদের পাড়ায়। এবার তারপর ওই আমার কুলোর কাজ দেখে আমাকে যিনি বাড়িতে পড়াতেন আর কি, ওই স্যার আমাকে বললেন কি যে তুমি তো বেশ ভালোই আর্ট করছো, তাহলে এগুলো তো বিক্রি করতে পারো অনলাইনে। তো উনি আবার ফেসবুকে পোস্ট করেছিলেন, এখন তো সবই ওই সোশ্যাল মিডিয়ার যুগ। তো উনি পোস্ট করেছিলেন, উনি পোস্ট করার পর তারপর থেকেই বিয়ের অর্ডার বা ঘর সাজানো বা রিসর্টে সাজানোর জন্য সবাই আর কি আমাকে তারপর অর্ডার দিতে থাকে, আমিও সেগুলো অনলাইনের মাধ্যমে পাঠাতে থাকি। নতুন দিক খুলে গেল। নতুন দিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।